হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। একটা বিষয় দেখে আমার ঈদের দিনে মন খারাপ হয়ে গেল, আর এটা হচ্ছে আপনাদেরও হবে যদি আসলে বিষয়টা জানেন। এই যে বাড়িটা দেখতে পারতেছেন, এই বাড়িটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো এক মার পেটের এরা 3টা ভাই ছিল, ভাই বোন। বাপ মা মারা গেছে, মারা যাওয়ার পর এই বাড়িতে বোনের আর ঠাঁই হলো না। বোনটাও যে জায়গায় বিয়ে করছিল বা বিয়ে দিয়েছিল, সেটাও স্বামীর ভাতও খাওয়া হলো না। স্বামী একটু পাজি টাইপের আরেক পক্ষ বিয়ে করে বা বোনটাকে খেদিয়ে দিয়েছে। তারপরেও বোনটা এই ভাইদের কাছ থেকে জমিন ক্রয় করে বা কিনে নিয়েছিল। তবুও ভাই বউ এরা হচ্ছে এই বোনটাকে এই বাড়িতে থাকতে দেয় নাই। এই বোন গার্মেন্টসে চাকরি করে এই জমিনটা ভাইদের কাছ থেকে কিনে নিয়েছিল। বাবার যে ওয়ারিশ সে তো বাদই দিলাম, বোনটা কিনে নিয়েছিল। বোনটা হচ্ছে জমিন কিনেছিল আর ভালো জায়গায়, পরে তারা সলচা তৈরি করে নদীর পাশে তার জমিনটা দিছে। জমিনটা দেওয়ার পরেও তাও বোনটা এই বাড়িতে জমিন সহ 10 থেকে 12 লক্ষ টাকা ব্যয় করে কিস্তি লোন টোন উঠিয়ে বাড়িটা করছিল। এখন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, সেটা হলো এই বোনের আর এখানে থাকা হলো না। বোনটা এখনো অন্যের বাসায় ভাড়া থাকে, আর নিজের বাড়ি এত টাকাতে বাড়ি করে এখন সে অন্যের বাসায় ভাড়া থাকে। ভাইরা একই মার পেটের 3 ভাই বোন, এরা কি চাইলে পারে না বোনটাকে আনতে? কিন্তু আনবে না। এটা হচ্ছে ভাগ্যেরই পরিহাস বললেও চলে। আর আমরা যে শেষ জামানায় আছি, একজনের হক আর একজনের জিনিস যে আমরা খাই বা মেরে দেই, এটা একটা বার আমরা পরকালের চিন্তা করি না। আর মৃত্যুর পর কি হবে সেটাও চিন্তা করি না। আমরা মুসলিম দাবি করি, এটাই আমাদের আসলে সমাজের এই প্রতিনিয়ত এটা হচ্ছে। মানুষ তার হক থেকে বঞ্চিত হচ্ছে বা আমরা বঞ্চিত করে দিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর যে বোনটা এখান থেকে আমাদের মাঝখান থেকে চলে যায়, সে ঈদরাও সে বাসায় করতে পারলো না বা করতে পারে না, আল্লাহ তাআলা তাকে তার মনে ধৈর্য দেখ এবং তাকে নেক হায়াত দেখ এবং তাদের ভাইদের বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। সবাই বোনটির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।